আগামী 29শে মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী মতবিনিময় সভা, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়নের পীরের চক, গাংকুল, দাসুরা বাজার ও রজব গ্রামে নির্বাচনী মতবিনিময়, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেন। পরদিন বুধবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়নের নালবহর বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের উপস্থিতিতে দোয়াত কলমের প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ জার্সির একটি ছোট্ট শহর হচ্ছে সিটি অফ প্যাটারসন। প্রায় 30,000 বাংলাদেশি অভিবাসীর বসবাস এই শহরটিতে। স্থানীয় নেতৃত্ব নির্বাচনে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ভোট উৎসব। এই নির্বাচনে 2 নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হ্যাট্রিক বিজয় অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান ও শাহিন খালিক ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন খালিক। প্যাটারসন সিটির কাউন্সিল নির্বাচনের বেসরকারি ফলাফলে বর্তমান কাউন্সিলম্যান শাহিন খালিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক কমিশনার ইয়াহিয়া খানের চেয়ে 382 ভোট এগিয়ে ছিলেন। বৃহত্তর পীরের চক লতিফিয়া ইসলামী সোসাইটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে হাফিজ হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমদ আফজল মনোনীত হয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেক থেকে আলমগীর মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর 2:30টার দিকে মরদেহ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। নিহত আলমগীর মিয়া বিমানবন্দর থানাধীন লাখাউড়া বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের একটি দোকানে কর্মচারী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী। সিলেট অঞ্চলের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধিতে আয়কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বুধবার সিলেট নগরীর মেন্দিবাগে সিলেট জেলা কর আইনজীবী সমিতির হল রুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আসকির মিয়া রজনপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় তার ভাই আসকর মিয়াও গুরুতর আহত হয়েছেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ সিলেট ভয়েসকে এই তথ্য নিশ্চিত করেছেন।